হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব পাঙাশ মাছের একটা ইউনিক পদ্ধতিতে। আজকে পাঙাশ মাছ রান্না করব। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রামের মতন পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। 500-র একটু বেশি ছিল। মাত্র এই যে বড় বড় 3 পিস মাছ হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই যে 3 পিস, আর এটা মোট 4 পিস মাছ হয়েছে বন্ধুরা। দেখুন 500 গ্রামের মতন মাছ আছে। এটা বড় 5 কিলো ওজনের পাঙাশ মাছ। তার থেকে আমি কেটে পেটির দিকটা থেকে নিয়েছি 500 মতো। তো এই পাঙাশ মাছটাকে আজকে একদম ইউনিক পদ্ধতিতে রান্না করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি মশলা মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এই যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা গ্রেট করে রাখা। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লবণ। এই আদা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাছগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। এই দেখুন বন্ধুরা, 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। এই যে সরষের তেল দিয়ে কিন্তু মাখালে মশলাটাও কিন্তু সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সব কিছু মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি মশলাটা করে নিয়েছি। দেখুন, আদা গ্রেট করে নিয়েছি, 2খানা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো। তো আমি মাছটাকে ঝাল করব, প্রথমে মাছটাকে ভেজে নেব। তো এবার রান্নাঘরে চলে যাব বন্ধুরা, পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এবার এখানে তেল দিয়ে দেব। এই মাছের রেসিপিটা কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে খেতে। সব সময় তো আমরা মাছ ভেজে রান্না করি, এত বড় মাছ ভাবছেন হয়তো না ভেজে কি করে রান্না করবেন, না, এই মাছটা কিন্তু আমি না ভেজেই করব, অথচ খেতে ভীষণ সুন্দর লাগবে। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। দেখুন আমার তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন। অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব এই যে 2 চামচের মতন আদা বেটে রেখেছিলাম, এই গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। তার সঙ্গে দেব 2খানা পেঁয়াজ, একইভাবে গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদাটা কিন্তু একটু ভালো করে তেলে ভেজে নেব। মিনিট খানেক পেঁয়াজ আর এই যে আদা বাটা একসঙ্গে কিন্তু আমি একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এই যে একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ক্যাপসিকামটা এর সঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব একটা টমেটো, এই যে টমেটোও কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এই ক্যাপসিকাম, টমেটো আর আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একসঙ্গে আবারও মিনিটখানেক কষিয়ে নেব। একদম একটা ইউনিক পদ্ধতিতে কিন্তু আজকের এই পাঙাশ মাছের রেসিপিটা তৈরি করব বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ লাগবে। যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু মাছ খেতে চাইবে, এই রেসিপিটা এতটাই সুন্দর হয়। তো আমার এটা কষানো হয়ে গেছে। এবার এখানে মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1.5 চামচের মতো দিলাম লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দেব 1.5 চামচের মতন ছোট চামচের হলুদ গুঁড়ো। যেহেতু চামচটা আমি ছোট নিয়েছি তার জন্য 2 চামচ করে দিচ্ছি। এই যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে আবার দিয়ে দেব 2 চামচের মতো তেল। সবগুলো উপকরণকে আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো যখন একদম লাল লাল করে কষানো হয়ে যাবে,
তখন কিন্তু এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ দই। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতন টক দই। টক দইটা কিন্তু এর সঙ্গে আমি দিয়ে দেব। টক দইটা দিয়ে কিন্তু আবারও মিনিট 5 মতন কষিয়ে নেব। এইভাবে রান্না করবেন বন্ধুরা, তরকারির কালারটাও দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখুন দইটা দিয়ে আবারও আমি এখানে কষিয়ে নেব। বাটিতে আমি দইটা দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিলে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে, পুড়বে না। যেহেতু এটা তৈলাক্ত মাছ, পাঙাশ মাছ, বড় মাছ, একটা 5 কিলো ওজনের মাছ থেকেই আমি নিয়েছি, তার জন্য এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দেব। তোমরা যদি তেল খেতে চাও এখানে জলের পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করতে পারো। আমি প্রথমে তেল দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এখানে 1 চামচ থেকে 2 চামচের মতন জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতন লবণ। লবণটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দশ মিনিট মশলাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো কিন্তু হয়ে গেছে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে যে আমি মাছগুলো রেখেছিলাম না বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আমি এর উপরে দিয়ে দেব। এই দেখুন এইভাবে প্রত্যেকটা মাছ কিন্তু এর সঙ্গে আমি দিয়ে দেব। এটাকে আমি ওপরেই দিয়ে দিলাম। মশলাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে মাছগুলোকে একটু এপার ওপার করে নেব। তাহলে কিন্তু এই মশলার সঙ্গে মাছগুলো কিন্তু কষানো হয়ে যাবে। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে বন্ধুরা। হালকা করে মাছগুলো জাস্ট একবার উল্টে দেবেন। এই মাছগুলোকে উল্টে ভালো করে মিনিট খানেকের মতন একটু কষিয়ে নেব। এবার বন্ধুরা দেখুন আমি ওপর থেকে 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে মিনিট খানেকের মতন ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এই যে পাঙাশ মাছের রেসিপিটার কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আর আমার মাছটা কিন্তু একদম হয়ে গেছে। ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি আস্তে করে নামিয়ে নেব। একদম রেডি। দেখুন এক একটা পিস কতটা বড় হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। এরকম 1 পিস মাছ আর 1 পিস ঝোল হলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। দেখুন আর 2খানা মুড়ো আছে, এই যে মাথা দেওয়া আছে 2টো, আর 3 পিস মাছ। দেখুন মাছটা কত বড়, এক একটা পিস দেখেছেন কত বড়। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা এই পাঙাশ মাছের রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই করে নিও। আর যেসব বন্ধুরা আমাকে আগের ভিডিওয় কমেন্টে জানিয়েছেন দিদিভাই রেসিপিটা দারুণ হয়েছে, ভালো হয়েছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর এই রেসিপিটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, লাইক করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে।